আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল ইউরোপের ফেসবুক পেজ এবং স্ট্রেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ডক্টর কনক সরোয়ারের বোন নুসরাত রাকিকে সরকারের লোকজন গ্রেফতার করেছে। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি এ বিষয়টি জানেন কি না, এবং আপনি আগামী মাসে আপনি ব্রিটেনে আসছেন, ইউকেতে গ্লাসগোতে আসছেন আপনি ক্লাইমেট চেঞ্জের সামিটে। মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর কনক সরোয়ারের বোনকে গ্রেফতার করে আপনার সরকার কি অ্যাচিভ করেছে? নাথিং। বিশ্বজোড়া দুর্নাম কুড়িয়েছেন আপনি। আমি আজকে প্রিয় দর্শক আপনাদের সাথে একটি নোট শেয়ার করতে চাই। আমার এক বন্ধু ব্রিটিশ সাংবাদিক, তিনি আমাকে একটি নোট দিয়েছেন বাংলাদেশ সরকারের ব্যাপারে, এবং বলছেন যে তুমি যদি পারো তাহলে এটি তোমার সরকারের কানে দিয়ে দিও। এটি তার অ্যাসেসমেন্ট। তিনি আমাকে লিখেছেন যে 2/3 of Bangladesh is less than 5 meters above sea level. Floods have been rampant for many decades, affecting the fragile coastlines of the country. It is estimated that around 700,000 people have been migrating each year from the coasts because of the damage caused by floods, storms, and climate change generally. To its credit, the current government has cancelled 10 proposed coal-based power plants in June 2021. To the major ones remain in Paira, Rampal. Doubtless, Hasina will be urging the big countries to commit to net zero emissions at the Glasgow COP26 summit as one of the many developing nations to be suffering from climate change. It will be difficult to ignore the fact that her country's record on renewable energy is negligible. Wind and solar in electricity accounts for a paltry 3% as of 2020. Hasina will be seeking more funding to tackle climate change from the larger and richer poultries of the world. But the real question is, despite receiving funds from the EU, US, and the UK to beef up flood defenses over the years, nothing has been done. Bureaucratic roadblocks and endemic corruption has been the cause and will remain so with zero achievement and combating Bangladesh climate emergency. প্রিয় দর্শক, আমার এই বন্ধু বাংলাদেশের ব্যাপারে মাঝে মধ্যে তিনি আমাকে একটু অ্যাডভাইস করেন, একটু রিকোয়েস্ট করেন এই সব কথাগুলো বলো। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লাইমেট চেঞ্জের সামিটে আসবেন। এখন আপনার গোয়েন্দা সংস্থা কাকে? ডক্টর কনক সরোয়ারের বোনকে গ্রেফতার করে জেলে দিয়েছে, রিমান্ডে দিয়েছে 5 দিন। একজন গৃহবধূ, তার 3টি বাচ্চা। এগুলো সরকারকে যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ড্যামেজ করে, এটি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কি আপনার লোকরা কি বলে না এগুলা? তারপর আজকে আমি আরও কোথায় দেখলাম যে এই নিউজে আসছে, কোন অনলাইন পোর্টালে দেখলাম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে নাকি বরিস জনসনের সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, এটা কি ইস্যু? এটা আমার কাছে মনে হয় একটা ইস্যুহীন ইস্যু। মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না আপনাকে এসব বুদ্ধি কে দেয়। আপনার যে সচিব আমলা যারা রয়েছেন, আমি নিউজটি এভাবে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন কিনা জানি না,
লিখেছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে চতুর্থ স্ট্র্যাটেজিক ডায়ালগে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। অপপ্রচারের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কারণে দুই শীর্ষ নেতার বৈঠকে এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আবারও আলোচনার সম্ভাবনা আছে। আমি কি বলবো, মানে আমাকে অনেকেই বলেন আমি নাকি পাগল হয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের মানেটা কি? আমি আজকে আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, অপপ্রচারের ইংলিশ শব্দটা কি, আপনি একটু বলেন তো আমাকে। তিনি বলছেন প্রপাগান্ডা। এখন কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, এটি নিয়ে আপনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে কথা বলবেন? এটা কি ইস্যু মাননীয় প্রধানমন্ত্রী? বরিস জনসনের কাইয়া কোনো কাম নাই? এইসব ফালতু বিষয় নিয়ে যখন আমাদের সরকারের লোকজন, আমলারা কথা বলেন, ডক্টর কনক সরোয়ারের বোনকে গ্রেফতার করতে হবে কেন মাননীয় প্রধানমন্ত্রী? ডক্টর কনক সরোয়ার যদি অপপ্রচার করে থাকে, লন্ডনে বসে যদি কেউ অপপ্রচার করে থাকে, তারেক রহমান সাহেব যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন, আপনারা তো তাকে ধরিয়ে নিতে পারছেন না, আপনারা না পারবেন এগুলো? এই যে এইসব বিষয় ইস্যুহীন ইস্যু আপনারা নিয়ে আসেন, এবং এইগুলা যদি আপনি বরিস জনসনের সাথে এজেন্ডায় নিয়ে আসেন অপপ্রচার, বরিস জনসনের সরকারকে দুয়ে দিচ্ছে পার্শ্ববর্তী দেশ। ভারতের মোদিজি গিয়েছিলেন কিসে, এই ইউনাইটেড নেশনসে, তাকে সাংবাদিকরা দুয়ে দেয়নি। এটি নিয়ে আপনি কথা বলবেন, বরিস জনসনের সাথে ধরিয়ে নেবেন, কি এইগুলা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি যে বিষয়টি, আমার যে বন্ধু যে নোটটি দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট নোট, আপনি এই ক্লাইমেট চেঞ্জে এসে আপনাকে ফান্ডের ব্যাপারে কথা বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি যে আপনি এসব বিষয়ে অবগত, কিন্তু আপনাকে আর একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার। গ্লাসগো COP26 সামিটে এসে আপনি ওই প্রপাগান্ডা কারা করে আর অপপ্রচার কারা করে এই বিষয়ে সময় নষ্ট না করে আপনি ফান্ডের ব্যাপারে কথা বলুন মাননীয় প্রধানমন্ত্রী। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনি যে কি করেছেন, এই এই যে 10টি পাওয়ার প্ল্যান্ট যে আপনি ক্যান্সেল করেছেন, এটি আপনার সরকারের একটি বিরাট যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে। রামপাল এবং ইনক্লুডিং পায়রা, এবং আরও কোন জায়গায় বাঁশখালীর এখানে কোথায় নাকি আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার জন্য ওই যে ব্যাংকুর মাসুদ্দে আপনাকে প্রস্তাব করেছে, আপনি এগুলাকে বন্ধ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং করাপশন যেটি আপনি, আমার বন্ধু যেটি বলছেন যে ব্যুরোক্রেটিক রোড ব্লকস অ্যান্ড এন্ডামিক করাপশন, প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন প্যান্ডামিক এন্ডামিক করাপশন বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার আমলা, আপনার সরকারি কর্মকর্তারা এন্ডামিক করাপশনের মধ্যে তারা ডুবে আছে। এটি কি বাসার হতে পারে? আমার বিশ্বাস আপনি এই ক্লাইমেট চেঞ্জে আপনি এসে এগুলো নিয়ে আপনি কথা বলবেন। আপনি কথা বলবেন ফান্ডের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী। শুধু বাংলাদেশ তো না, আরও ব্যাডলি এফেক্ট করেছে অন্যান্য দেশকে। আপনি কিন্তু একা না, আপনি এইসব ফান্ড নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকের সাথে আপনি কথা বলেন। বরিস জনসনের সাথে যদি আপনি দেখা করতে পারেন, আমি জানি না আপনার যে হাই কমিশনার তিনি কোনো কিছু করেছেন কিনা, বা বাংলাদেশের যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন তিনি করতে পেরেছেন কিনা আমি জানি না, তবে আপনি বরিস জনসনের সাথে যদি কথা বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের জন্য লাভ হবে। আর ওইসব ইস্যু নিয়ে, ওই যে অপপ্রচার, এটি নিয়ে আপনি কোনো কথা বলবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এটা কোনো ইস্যু না। বরিস জনসন, রানী এলিজাবেথ এদেরকে দুয়ে মুচে শেষ করে দিচ্ছে। আপনি যদি ভালো কাজ করেন দেশের জন্য, জাতির জন্য, কে কোথায় অপপ্রচার চালাইলো তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। আপনি দেখেন আপনার সরকারের সমালোচনা করে কিনা।
আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি একটি বিনীত অনুরোধ আমার, আপনি ক্লাইমেট চেঞ্জের সামিটে আসার আগে আপনি ডক্টর কনক সরোয়ারের বোনকে আপনি ছেড়ে দেন প্লিজ। এটি একটি ইস্যুহীন ইস্যু আমি মনে করি, এবং আপনি যদি লন্ডনে আসেন এবং ব্রিটেনে এই সামিটে আসেন, এটি আরেকটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। প্লিজ আপনি, আমার বিশ্বাস আপনি এই ব্যাপারে জানেন না, এবং আপনার যারা অ্যাডভাইজার যেগুলো আছে, এই যে আপনার এই ফুইটকে অ্যাডভাইজার, এগুলা আমার 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 কাছে কেন জানি মনে হয় এই যে আপনার নইমুদ্দিন আর মুজাম্মেল বাবু যারা মিডিয়া কন্ট্রোল করে, তারা বোধহয় এইসব অ্যাডভাইস দেয়। আপনি এগুলাকে ইগনোর করে ডক্টর কনক সরোয়ারের বোনকে, আপনি নুসরাত রাখি সম্ভবত তার নাম, তার বাচ্চা আছে, আপনি তাকে ছেড়ে দেন প্লিজ, এবং আপনি ব্রিটেনে আসেন, এবং এসে আপনি, আমার বিশ্বাস এই ক্লাইমেট চেঞ্জের সামিট থেকে আপনি বাংলাদেশের জন্য কোনো কিছু বয়ে নিয়ে যেতে পারবেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।